আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষ যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে, তাদেরকে শ্রদ্ধা জানায়। এটাই স্বাভাবিক। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছে। কিন্তু আমরা একটি জিনিস দেখলাম, কি তাদেরকে যারা শ্রদ্ধা জানাতে গিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জনাব তারেক রহমানকে এবং তার সরকারকে বলতে চাই যে আজকে যেই যুদ্ধ অপরাধী রাজাকার আলবদরের দল, যারা এই দেশটাকে চায় না, যাদের নেতৃত্বে আমাদের বাংলাদেশের এই বীর শহীদদের হত্যা করা হয়েছে, এই রাজাকার আলবদর, তাদেরকে আপনারা পুলিশ প্রোটোকল দিয়ে, তাদেরকে আপনারা পুলিশের সহায়তায় তাদেরকে আপনারা হেল্প করছেন, পুলিশ প্রোটোকল দিচ্ছেন ওইখানে গিয়ে শহীদদের সাথে মকারি করতে। আর যেই দলটির নেতৃত্বে, যারা নেতৃত্ব দিয়ে এই দেশটি স্বাধীন করেছে, যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলের নেতা কর্মীদেরকে আপনারা বিনা অপরাধে আপনারা তাদেরকে গ্রেফতার করছেন, আপনারা তাদেরকে হেনস্থা করছেন। এটা এই দেশ ও জাতির কাছে বীর শহীদদের সাথে, দেশ ও জাতির সাথে মকারি, এটা প্রতারণা। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান এবং বিএনপিকে বলছি, আমরা জানি যে জামাত হচ্ছে আপনাদের কলিজার বন্ধু। যে জামাত এই রাজাকার আলবদর জামাত, যারা এই দেশটাকে দেশের স্বাধীনতা চায় নাই, আপনারা তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে শ্রদ্ধা জানাতে দিলেন। আর যাদের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করলেন। এই দেশ ও জাতি আপনাদেরকে কোনো দিন ক্ষমা করবে না। এই দেশ ও জাতি আপনাদেরকে কোনোদিন এর দায় থেকে মুক্তি দিবে না। আমাদের একজন নেত্রী মিষ্টি সুভাষ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেত্রী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার মুক্তি চাই এবং এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই 26শে মার্চ উপলক্ষে যেই সব নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই এবং এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং 5ই আগস্টের জঙ্গি হামলায় এবং তার পরবর্তী সময় মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলে রাখা হয়েছে, সকল রাজবন্দীদের মুক্তি চাই, সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি চাই। এবং এই ধারাবাহিক গ্রেফতারের ইউনূসের এক্সটেন্ডেড সরকার তারেক রহমানের সকল অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি এবং সবার নিঃশর্ত মুক্তি দাবি করছি। অবিলম্বে সকল নেতা কর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর যদি মুক্তি না দেন, তাহলে ইনশাল্লাহ আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেতা কর্মীদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, আপনাদেরকেও ক্ষমা করবে না। আপনারা হয়তো ভুলে গেছেন, জাস্ট আপনাদেরকে স্মরণ করে দিই, 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত আপনারা যে অকাম কুকাম করেছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করেছিলেন, যার ফলে আপনাদেরকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল, দীর্ঘদিন বিদেশে থাকতে হয়েছিল এবং আপনারা 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন, যে এই দেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছিল। একইভাবে আপনারা যদি আপনাদের অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রাখেন, ভবিষ্যতে আপনাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। এদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।